বন্ধুরা, দুধ পিঠে তো অনেকভাবেই বানিয়ে খেয়েছো, একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখো। খেতে সুন্দর, দেখতেও খুব মজাদার, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ছোট থেকে বড় আশা করি সবাই ভালোবাসবে খেতে। দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখতে ডিজাইনটা। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এক রকমের নতুনভাবে একদম দুধ পিঠে বানিয়ে দেখাবো। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তাহলে চলো শুরু করি। দেখো এখানে এক বাটি মতো ময়দা নিয়েছি। দেখো উনুনটা ধরিয়ে নিলাম, দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। দেখো এই কড়াইয়ে আমি হাফ চামচের কম একটু ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দিলাম। দেখো এইখানে এই বাটিটার হাফ বাটিটু কম আমি সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দিলাম। দিয়ে সুজিটা আমি একটু ঘিয়েটা ভেজে নেব। দেখো সুজিটা আমি ঘিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এইখানে আমি 200 গ্রাম মতো গরুর দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। সুজিটা আমি একটু সিদ্ধ করে নেব দুধটা দিয়ে। দেখো সুজিটা সিদ্ধ হয়ে এসছে। এবার এখানে আমি 4 পিস মতো কাঁচা মিষ্টি নিয়েছি, মিষ্টিগুলো আমি এতে ভেঙে দিয়ে দিব। দিয়ে সুজির সঙ্গে আমি পাইল করে নেব। কাঁচা মিষ্টিটা ভালোভাবে ভেঙে পাইল করে নেব। দেখো পুরটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, পুরটা আমার তৈরি করা হয়ে গেল। আবারও আমি এখানে কিছুটা দুধ নিয়েছি, দুধটাকে আমি ফুটিয়ে নেব। দেখো দুধটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দেখো দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এইখানে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম, এই ময়দাটা আমি দিয়ে দেব, অল্প অল্প করে দেব। আমি এটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। এটা ঝরঝরি ভাব আছে, কিন্তু আমি এটা নিচে নেমে আমি নামিয়ে নেব, নিয়ে এটা মেখে নেব হাত দিয়ে। দেখো এটা একটু গরম আছে, আমরা যেভাবে ময়দাটা মাখি সেভাবে এটা মেখে নিতে হবে। দেখো পুরো ডাবা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা গরম আছে, একটু ঠান্ডা করে নিয়ে আমি এভাবে অল্প অল্প করে মেখে নেব। দেখো বন্ধুরা, পুরো একদম ডোটা তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে ঝুরঝুরি করে নামিয়ে নেবে, দিয়ে মাখতে মাখতে এটা পুরো একদম শক্ত হয়ে যাবে। হ্যাঁ দেখো তোমাদের এবার দেখাচ্ছে, দেখো হ্যাঁ এবার এইটা ভালোভাবে ময়দার মতো যেভাবে ময়দা মাখি সেটাই ভালোভাবে নরম করে একটু মেখে নেব। দেখো ভালোভাবে ময়দাটা আমি মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা বানিয়ে নেব। দেখো এইভাবে আমি এইটুকু আমি লেচিগুলো কেটে নেব। দেখো এইভাবে আমি একটু গোল করে নিয়ে এটা আমি একটু খাদ করে নেব ভিতরটা।
দেখো আর এখানে যে পুরটা আমি করে রেখেছিলাম, এই পুরটাকে আমি দিয়ে দেবো। দিয়ে এভাবে একটু মুখটা মেরে দেবো। দিয়ে আবারও আমি একটু গোল করে নিব। দিয়ে এবার একটু হাত দিয়ে আমি একটু এভাবে চ্যাপটা করে নেব। দেখো দুই সাইডটা লম্বা করে নিয়েছি, এইভাবে হাতে আমি একটু চ্যাপটা করে নিয়েছি, ঠিক এই মাপের করে নেব। দেখো একটা হয়ে গেল আমার। দেখো আবারও একটা আমি তৈরি করে নিলাম, দিয়ে আবার ওই পুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার এইভাবে একটু মুখটা মুড়ে নেবো আমি। দিয়ে এইভাবে আমি হাত দিয়ে গোল করে নিব। দিয়ে এইভাবে হাতে চ্যাপটা করে নিয়ে এভাবে আমি একটু লম্বা করে নিব, আর এইভাবে একটু সাইজ করে নেব আমি। সবগুলো একইভাবে আমি তৈরি করে নেব। দেখো এইভাবে আমি একটু চ্যাপটা করে গোলটা করে নিয়েছি। একটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে আমি একটু উপরটা আমি একটু নস্তা করে নেব, ডিজাইনটা ভালো লাগবে দেখলে। দেখো এই চামচের গোড়াটা দিয়ে এইভাবে আমি একটু নস্তা করে নেব। ডিজাইনটা করলে একটু দেখতে ভালো লাগবে। আমি উল্টো পিঠটা একইভাবে করে নেব, দুই পিঠই। তোমাদের আবারও একটা করে দেখাচ্ছি আমি। দিয়ে এবার এই পিঠটাও আমি করে নেব একইভাবে। দেখো সব পিঠিগুলো আমি একই প্রসেসে আমি তৈরি করে নেব। দেখো পিঠিগুলো আমার সব তৈরি করা হয়ে গেল। খুব সহজ, একটু টাইম লাগবে তাই। এবার চলো আবার উনুনটা ধরিয়ে নেব আমি। দেখো এই কড়াইয়ে আমি 500 মতো দুধ নিয়েছি, এই দুধটা আমি দিয়ে দেবো কড়াইয়ে। দিয়ে একটু ভালো করে ঘন করে আমি জাল দিয়ে নেব। জাল দিয়ে আছে তবু জাল দেব। একটা ছোট এলাচ নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। দেখো দুধটাই ভালোভাবে জাল করে নিয়েছি। এই দুধটাই আমি কিছুটা আমি চিনি দিয়ে দেবো একটু মিষ্টির জন্য। চিনিটা আমি একটু গলিয়ে নেব দুধের সঙ্গে। দেখো এখানে যে পিঠিগুলো আমি তৈরি করে রেখেছিলাম এবার দিয়ে দেবো এবার এই দুধের মধ্যে। এবার 4 থেকে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। দেখো একটাও ভাঙেনি, কত সুন্দর একদম গোটা গোটাও হয়ে আছে। একটু হাতে টাইম নিয়ে যেতে করা যায়, আশা করি খুব সুন্দর লাগবে খেতে। দেখো বন্ধুরা আমার পিঠিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর দুধটাও দেখো একদম পুরো ঘন হয়ে গেছে, পিঠিটাতে দুধটাতে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার দুধ পিঠের রেসিপিটা হয়ে গেল। তা তোমরা বাড়িতেই বানাতে পারো, আশা করি ভালো লাগবে। তা আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও, আর একটা লাইক দিয়ে দিও।
আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও। আবার পরে নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।